আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমাদের দেখতে দেখতে 5টা উইকলি টেস্ট কিন্তু শেষ হতে যাচ্ছে। আগামীকালকে তোমাদের কি কি পরীক্ষা বলো তো একটু? কি কি পরীক্ষা আছে? ইসলাম শিক্ষা পার্ট 1 এবং 2। আর কি আছে? আইসিটি অধ্যায় 1 পৃষ্ঠা 2 থেকে 5 পর্যন্ত তোমাদের শীট দিয়েছি। 1 থেকে একদম 168টা এমসিকিউ তৈরি করে দিয়েছি। ওই শীট থেকে 40টা এমসিকিউ আসবে, তোমরা জানো। আর তোমরা এটাও জানো যে প্রতি বৃহস্পতিবারে এমসিকিউ ক্লাস হয়, আর বাকি 2 দিন বই দাগানো হয় এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে তোমাদের কি হয়? এমসিকিউ এবং জ্ঞানমূলক এইগুলাতে যেন তোমরা ভালো করো, এই জিনিসগুলোকে ক্লাসের মধ্যেই মুখস্থ করানো হয়। তো আজকে তোমাদের কিন্তু অলরেডি লেখানো শেষ। প্রথমে ইসলাম শিক্ষার পার্ট 1 এবং 2 থেকে জ্ঞানমূলক এবং এমসিকিউ এই প্রশ্নগুলা কি কি আলোচনা করলাম আমরা একটু আবার রিপিট করব। আমার সাথে তোমরা সবাই বলবে, তাহলে এখানেই পড়া হয়ে যাবে। শেষে কিন্তু তোমাদেরকে যখনই পড়ানো শেষ হয়ে যাবে তখন তোমাদেরকে আমি পড়া ধরবো, তো মনোযোগ দিয়ে আমার এগুলো শুনতে হবে। প্রথমে ঈমান অর্থ কি? এটা সাধারণ এমসিকিউ আসে, আবার অভিন্ন অভিব্যক্তি অর্থাৎ এমসিকিউ রোমান সংখ্যা দিয়েও বানানো হয়। তো এটার যে তথ্য 5টা অর্থ আছে তোমাদের বইয়ে, 5টা মুখস্থ রাখতে হবে। আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। 1, ঈমান অর্থ বিশ্বাস করা। কি? আমার সাথে সবাই বলবা, ঈমান অর্থ কি? বিশ্বাস করা। 2 নম্বর আস্থা স্থাপন। 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। এইভাবে পড়লে এখানেই পড়া হয়ে যাবে। 2 নম্বর প্রশ্নটা আমি কি বলেছিলাম? ঈমান শব্দটি নির্গত হয়। এখানে ঈমান শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে এটা বোঝানো হয়েছে। উত্তর কি হবে? আমনুন মূল ধাতু থেকে। তাহলে ঈমান শব্দটি আমনুন মূল ধাতু থেকে নির্গত হয়েছে বা উৎপত্তি হয়েছে। 3 নম্বর ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কি বলা হয়? উত্তর কি হবে? ঈমান। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, ঈমানের মূল বিষয় কয়টি? 7টি। জ্ঞানমূলক এমসিকিউ সব ক্ষেত্রেই থাকবে। 5 নম্বর, দুনিয়াতে সর্বমোট আসমানি কিতাব আছে কয়খানা? উত্তর হবে 104 খানা। আর ছোট কিতাব কয়খানা? আর বড়? আচ্ছা, এবার 7 নম্বরে চলে যাই। আখিরাত অর্থ কি? আখিরাত অর্থ পরকাল। 8 নম্বর, তকদির অর্থ কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা এখান থেকে বানানো হয়। 3টা কি মনে রাখতে হবে? 1 হচ্ছে নির্ধারিত পরিমাণ, 2 ভাগ্য, 3 নিয়তি। এমসিকিউ আসুক যে ধরনেরটাই আসুক পারবা, তোমার তথ্যটা মনে রাখতে হবে। এবার 9 নম্বর, মানব জীবনকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। কি কি বলতো? ইহকাল পরকাল। ইহকাল পরকাল। আচ্ছা, এবার মানব জীবনকে তো 2 ভাগে ভাগ করলাম। যদি এইভাবে বানায় যে মৃত্যুর পরবর্তী জীবনকে কি বলা হয়? আর দুনিয়ার জীবনকে কি বলা হয়? এভাবেও প্রশ্ন বানাবে। এবার সিলমুন অর্থ কি? শান্তি। এবার ইসলাম অর্থ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে স্কুলের পরীক্ষায় বানাবে। ইসলামের 3টা অর্থ আছে, 3টা অর্থই তোমাদের মুখস্থ থাকতে হবে। 1 আত্মসমর্পণ করা, 2 আনুগত্য করা, 3 শান্তির পথে চলা। যে কোনো ক্যাটাগরিতে এমসিকিউ দিলে তোমরা পারবা যদি এই 3টা মনে রাখতে পারো। এবার আরেকটা প্রশ্ন ছিল, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে কি বলে? উত্তর হবে ইসলাম। তাহলে এটা যখন জ্ঞানমূলক আসবে তখন বলে ইসলাম কাকে বলে, তখন পুরো লাইন লিখতে হবে। আর যখন এমসিকিউ বানাবে পুরো লাইন তুলে দিয়ে বলবে এটাকে কি বলে। এবার 13 নম্বরে, নিশ্চয় আল্লাহর নিকট ইসলাম একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা। এটা কোন সূরার কত নম্বর আয়াতে উল্লেখ আছে? সূরা আলে ইমরান আয়াত 19। ভেরি গুড। এবার 14 নম্বর আরেকটা প্রশ্ন আমরা লিখেছি, যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে কি বলা হয়? উত্তর হবে মুসলিম বা মুসলমান। এবার 15 নম্বর, ইসলাম হলো ঈমানের কি বহিঃপ্রকাশ। এটা অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। এবার চলে আসছি, আকাইদ অর্থ কি? যদি বলা আকাইদ শব্দটি 1 বচন নাকি বহু বচন? আকাইদ মানে যেহেতু বিশ্বাস মালা, তার মানে এটা বহু বচন। আর আকিদা অর্থ 1 বচন। আকিদা অর্থ কি? বিশ্বাস, এটা হচ্ছে 1 বচন। এরপরে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস করাকে কি বলা হয়? এটাকে বলা হয় আকাইদ। আরও তোমাদের কতগুলা করানো হয়েছিল? মোট 20টা মতো, 20টা প্লাস করানো হয়েছে। এরপরে
এখন যে তোমাদের যেগুলো ক্লাসে আজকে লেখানো হলো, এটা আবার তোমাদেরকে আমি কি করলাম, রিভিউ করলাম, তোমরা আমার সাথে সাথে বললা। তার মানে এমসিকিউ জ্ঞানমূলক, এটা বইয়ের ভিতর থেকে প্রশ্ন করে স্কুলের টিচাররা, বোর্ডের প্রশ্ন হয় যেগুলো। এইভাবে যদি প্রত্যেকটা সাবজেক্টে পড়া হয়, প্রত্যেকটাই এখানে এইভাবে করানো হয় হবে। তোমরা শুধু মনোযোগ দিয়ে যদি ক্লাসের পড়া ক্লাসেই করো, তাহলে আমার সাবজেক্টগুলা বাসায় পড়ার কোনো প্রয়োজনই নেই, শুধু পরীক্ষার আগে পড়লেই হবে। শুধু এইখানেটা এখানে, কারণ তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, তারপরে হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, ইংরেজি, এই সাবজেক্টগুলো পড়তে পড়তেই তোমরা সময় পাও না। যার কারণে আমার সাবজেক্টগুলো অন্তত ক্লাসে পড়ার চেষ্টা করব অন্তত 70% নিতে পারবে। পুরাটা অনেকের হবে না, আবার অনেকের এখানেও হয়ে যাবে। তো বাসায় যা পড়লে বাকিটা হয়ে যাবে। এখন আমরা একটু চেক করব, সবাইকে ধরবো না, মাঝখান থেকে কয়েকজনকে জিজ্ঞাসা করব, ভয় নেই, তোমরা উত্তর দিবা, না পারলে কোনো সমস্যা নেই, এটা প্র্যাকটিস চলতেছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কুলসুম তুমি বলো, ঈমান শব্দটি নির্গত হয় কোথা থেকে? আমনুন, ভেরি গুড, তুমি বসো। এবার তুমি বলো ঈমানের মৌলিক বিষয় কয়টি? ভেরি গুড, তুমি একদম নিউ স্টুডেন্ট, আজকে ক্লাসের পর ক্লাসেই পড়া দিতে পেরেছো, এই জন্য তোমাকে কনগ্রেচুলেশন। এবার আদ্রিতা বলো, আদ্রিতা বেশ কিছু ক্লাস পেয়েছে, দেখি আদ্রিতা পারে কিনা। এবার তোমাকে ধরছে হচ্ছে মোট আসমানি কিতাব কয়খানা? 104 ভেরি গুড, কয়েকটা ক্লাসেই তুমি পড়া ক্লাসেই নিতে পেরেছো। এবার আয়শা বলো, তুমি বলো আখিরাত অর্থ কি? ভেরি গুড, তোমাকেও কনগ্রেচুলেশন, সবাই তো পারতেছো, ক্লাসেই হয়ে যাচ্ছে। এবার তুমি বলো হচ্ছে তকদির অর্থ কি? বিশ্বাস। তকদিরের অর্থ 3টা ছিল, তুমি বলো, ভয় নেই, ঠিক আছে, নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। ভেরি গুড। আচ্ছা, মানব জীবনকে কয় ভাগে ভাগ করা যায় তুমি বলো তো? 2 ভাগে। এবার তুমি বলো কয় ভাগে ভাগ করা যায়, সেই 2টা কি? ইহকাল পরকাল। আচ্ছা, আমি যে ফিডব্যাকটা নিলাম, দেখলাম যে খুবই চমৎকারভাবে উত্তর দিতে তোমরা সক্ষম হয়েছে। কেউ একজন শুধু একটু ভয়ে অ্যান্সারটা মিস্টেক করেছে, কিন্তু সে পারে। তার মানে ক্লাসের পড়া ক্লাসেই শেষ। তার মানে কালকে যে আমি 20টা এমসিকিউ দিব, সেই 20টা এমসিকিউতে 20-এ 20 পেতে হবে। তো আজকে আমরা ক্লাসের মধ্যে ফিডব্যাক নিলাম কি ইসলাম শিক্ষা। এখন আমরা পরবর্তী জীববিজ্ঞান আজকে ক্লাসে কি শিখবো তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ, এটা নিয়ে আলোচনা করব।